পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ঢাকা সফরের প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আজ ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে একে অপরের সাথে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। পাবনায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী মাসুদ পাভেল মোল্লা নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল সোমবারের মধ্যেও আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি। লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত ১:৩০টায় সিউদাদ দে ভ্যালেন্সিয়ায় ২ গোলে পিছিয়ে থেকেও লেভান্তেকে হারিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় কাতালানরা। আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের এবারের আসর। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।